Om Namah Shiva. 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 মৃত্যুঞ্জয়, তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। কেন গুরুদেব, কোনো সমস্যা? একটা আত্মাকে মুক্তি দিতে হবে তোমায়। গত ৩০ বছর ধরে অনেক কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে মেয়েটা। একমাত্র তুমিই পারো ওকে মুক্তি দিতে। আমি কিভাবে? আমার মা এলো কোথা থেকে গুরুদেব? আপনি তো বলেছিলেন আমি দেবশিশু, মহাদেবর অংশ আমি। হ্যাঁ, তুমি দেবশিশু। কৃষ্ণাজি যেমন মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন, তোমার ও মায়ের গর্ভে জন্ম হয়েছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে তুমি মাতৃহারা। আমার মায়ের ব্যাপারে আমি সবকিছু জানতে চাই। তুমি তোমার মাকে আহ্বান করো, ওকে ডাকো, ও তোমাকে বলতে পারবে ওর জীবনের কাহিনী। আমি ডাকব গুরুদেব। কিন্তু কিভাবে? হ্যাঁ, তুমিই ডাকবে। মাকে ডাকার জন্য সন্তানের কোনো নিয়মনীতির দরকার হয় না। সন্তানের আকুতি ভরা ডাক মা কখনো ফেরাতে পারে না। তুমি ডাকো, তুমি ডাকলেই ও আসবে। আচ্ছা, মাকে কি করে ডাকব? আমি তো কখনো মাকে দেখিনি, তবুও যখন শুনেছি আমার মা ছিল, একবার চেষ্টা করে দেখি। চেষ্টা করতে তো সমস্যা নেই। আমার সাধনা মিল আসানা উড়েলো সফলি পুরায় গা। আজ ৩০টা বছর পর মায়ের কথা মনে পড়ল বাছা। আপনি আমার মা? আসলে আমি জানতাম না আমার জন্ম মায়ের গর্ভে। আপনাকে কখন দেখিনি ও আগে, তাই আপনার কথা মনে পড়ার প্রশ্ন আসে না। কিন্তু আপনি যে আমার মায়ের আত্মা, কিভাবে বিশ্বাস করব? এই গদা দিয়ে তোর বাপ রাজা আর্য সুবর্ণ রায় চৌধুরীকে বাঁচিয়েছিলুম। এটা রাখ। এখন বলছি মোর জীবন কাহিনী আর তোর বংশপরিচয়। হরিণ শিকার করতে এসে তো নিজেই শিকার হয়ে যাচ্ছিলাম। ভাগ্যিস মেয়েটা সাহায্য করতে এসেছিল। কি সাহস ওর! একটা গদা দিয়ে বাঘকে ধরাশায়ী করে ফেল। এই মেয়ে, তোমার নাম কি? রাঙ্গামতি হিহি। তোমার ভয় করল না? ওসব ডর তোদের লাগে, আমার মতো গায়ের মেয়ের লাগে না। এই জঙ্গলে একা মেয়ে কি করছ? তোমার বাবা মা কিছু বলে না তোমায়? এই বনেই আমার বাপ, এই বনেই আমার মা আছে। আমি এখানেই থাকি। মানে? আবার কি তুই শুধাইলি তাই বললাম। আমায় জন্ম দিয়েছে যে মা, ওকে বাঘ খাইয়া ফেলাইছে। বাপ ছিল, উমুকে মানুষ করছে, গদা দিয়ে বাঘকে আঘাত করতে শিখাইছিল। গত বছর ওকেও বাঘ লিয়ে গেছে, এখন আর কেউ লেই মোর। ওহ, তা তুমি কি করো? এই গায়ের যে যা করতে বলে করে দেই, বিনিময়ে কিছু খাবার পয়সা, ভালোবাসে দেয়া। আচ্ছা তুকে, আর তুই এখানে এই বনে কি করছিস? আমি পাশের রাজ্য গোবিন্দনগরের রাজকুমার। হরিণ শিকার করতে এসেছিলাম। ও আচ্ছা, তুই এখানে থাকবি তো? আয়, আমার সাথে আয়। বনে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। হ্যাঁ থাক, তুমি আমার জন্য থাকার জায়গার ব্যবস্থা করে দিতে পারবে? খুব পারব, চল কিনে আমার সাথে। কাকা একজন অতিথি নিয়ে এলেম, উড় থাকার জায়গা করে দাও। যে সে অতিথি লয় গো, রাজকুমার আছে। হরিণ শিকার করতে গিয়ে বাঘের পেটে যাচ্ছিল, বাঁচাইছি। আপনি কোথাকার রাজকুমার? গোবিন্দনগরের রাজকুমার আর্য সুবর্ণ রায় চৌধুরী। আজ থেইকা এইডা আপনারই বাড়ি। নিজের বাড়ি মনে করে থাকবেন। কি রে, তোর খাওয়া হয়েছে? হয়েছে? তুমি কোথায় গিয়েছিলি বলতো? খাবার জোগাড় করতে। তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবে না? চল কিনে। আমি তোমাকে আমার রানী করতে চাই। এটা কি করে সম্ভব? তুই রাজকুমার, আর আমি গায়ের বিটি। এটা কখনোই হয় না। কেন হবে না? খুব হয়। আমি তোমাকে বিয়ে করছি, এটা আমার শেষ সিদ্ধান্ত, ব্যাস। অনেক দিন হলো রাজ্য ছেড়ে এসেছি। বিয়ে করেছি, এবার তো আমাদের ফিরতে হবে। আমি যাব তোর সাথে। হ্যাঁ, যাবে। তুমি অতিথিশালায় থাকবে। আমি প্রাসাদে গিয়ে সবাইকে রাজি করিয়ে তোমাকে প্রসাদে নিয়ে যাব। খোকা, তুমি বেঁচে আছো। আমি ভেবেছিলাম তুমি মরে গেছ। আমার বংশের বাতি নিভে যায়নি।
এখন তোমাকে বিয়ে করতে হবে, আরবের রাজকন্যা সাবার সাথে তোমার বিয়ে ঠিক করা ছিল, সেই বিয়ে হবে। কিন্তু বাবা মশাই, কোনো কিন্তু নয়। তুমি বিয়ে না করলে আমি জল অন্ন ত্যাগ করব। এত উৎসব কিনে আমাদের রাজকুমার আরবের রাজকন্যার বিয়ে। তোর বউ থাকতে তুই আবার বিহাতে বসবি। বস কিনে কিন্তু তুই কোনো দিন জানতে পারবিলা তুই বাপ হতে যাইছিস। তোর মনে এই ছিল রাজপরিবারের জন্ম লিয়েও তুই আজ কত অসহায় বাপ। তুকে বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, তারপর তোর বাপের সামনে লিয়ে যাব তুকে। তুমি অনেক সাহসী ছিলে, কোনো আত্মাকে কখন ভয় পেতে না। তোমার সাহস দেখেই আমার বিদ্যা তোমাকে দান করেছি। এবার আপনার মুক্তি পাওয়ার দরকার, অনেক কষ্ট পেয়েছেন আপনি। আমি আপনাকে মুক্তি দিব। যতক্ষণ না তোর বাপ তোর পরিচয় তো জানছে ততক্ষণ আমার মুক্তি লাই। তোর বাপকে তুকে সন্তান বলে সকলকে পরিচয় দিতে হবে। কিন্তু মা, আমি তো কখনো মানুষ সমাজে ফিরব না। আমি শ্মশানে ঘুরে ঘুরে জীবন কাটাব। তবু তুই তোর বাপের কাছে যাবিক। রাজামশাই চিনতে পারছেন? এই গদা তুমি কোথায় পেলে? এটা তো রাঙ্গামতির। ঠিক বলেছেন, আপনার স্ত্রী যাকে আপনি বিয়ে করেছিলেন, কিন্তু রাজরানী হিসেবে স্বীকৃতি দেননি। আমার সাথে শ্মশানে চলুন। গত ৩০ বছর ধরে অনেক কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে। আপনি ওনার সামনে গেলেই উনি স্বেচ্ছায় মুক্তি নিবেন। মানে আমার রাঙ্গামতি আর নেই, আমি যাব, এখনই যাব শ্মশানে। রাঙা, তুমি আমাকে মাফ করে দাও। বাবামশাইয়ের জেদের কারণে আমি তোমাকে আমার রানী হিসেবে স্বীকৃতি দিতে পারিনি। বাবামশাইয়ের মৃত্যুর পর তোমাদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। মতো বাঘের খাবার হয়ে গেছি। এই যে মৃত্যুঞ্জয় তোর ছেলে। আমার ছেলে, আমার সন্তান। সেনাপতি, শুনছ? তোমাদের রাজামশাই বাজানন। আমি চললাম, তোরা ভালো থাকিস। রাজকুমার, চলো রাজপ্রাসাদে। আগামী কয়েকদিন পর তোমার অভিষেক হবে। সেটা আর সম্ভব না। আমি সন্ন্যাস গ্রহণ করেছি, দুনিয়ার প্রতি আমার কোনো মোহমায়া নেই। শ্মশান আমার ঘর।